আমি আজকে নিঃস্ব। 6 নম্বর ওয়ার্ড। আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আমার জীবন সাংসারিক কাহিনী আমি আপনাদের সামনে, আমি খান মোহাম্মদ আব্দুল মজিদ। একটি কাজ করি, সেটা হলো সাংবাদিকতা করি। আমি যাকে 1998 সালে 24শে সেপ্টেম্বর যাকে গ্রহণ করেছিলাম তার নাম ছিল রহিম আলী। আমার তখন বয়স ছিল 38 বছর, তার বয়স ছিল মাত্র 14 বছর। আমি তাকে নিয়ে সংসার করি 20 বছর। 34 বছর বয়সে তিনি এই দুনিয়া ছেড়ে পাড়ি জমিয়েছেন অন্য জায়গায়। দুঃখের বিষয় কি জানেন, আমার স্ত্রী যখন বেঁচে ছিলেন লিভার ক্যান্সারে আক্রান্ত, তিনি বেঁচে থাকার 1 মাস আগে আমি যাকে গ্রহণ করেছি তার নাম ছিলেন আশা আক্তার। আমার লক্ষ্মী চলে গেছে, কিন্তু অলক্ষ্মী যখন সংসারে বাসা বাঁধল তখন 2018 সালে 20শে আগস্ট আমার স্ত্রী মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করেন, নেমে আসলো কালো ঝড়। এমন কিছু ষড়যন্ত্র তৈরি হইল যে ষড়যন্ত্রে আমার স্ত্রীকে পালাতে হলো অসুস্থ অবস্থায়। আমার ছোট স্ত্রী আশা আক্তার এবং আমার আপনজন বড় দুলা ভাই, বড় বোন, তারা ষড়যন্ত্র করে আমি ঘুমন্ত অবস্থায় আমার স্ত্রীকে যশোর থেকে এসে সাদা একটি মাইক্রোতে করে অসুস্থ স্ত্রীকে নিয়ে চলে যায় যশোরে ঘোপ নোয়াপাড়ায় পৌরসভার মধ্যে। সেখানে কিছুদিন তিনি তার ভাই বোনের কাছে ছিল, কিন্তু তারা ভুলভাল চিকিৎসা করে এলোপ্যাথি হোমিওপ্যাথির মাধ্যমে যখন ডাক্তার বললেন যে এই হোমিওপ্যাথি ওষুধ খাওয়ালে হয় বাঁচতে পারে না মরতে পারে, মৃত্যুর 3 দিন আগে বললেন যে আমার ইলাহির আব্বা আমাকে কি দেখতে আসবে? ইলাহির আব্বা কই? তার ভাইরা ছিল অনেক খারাপ, শহীদুল হাওলাদার, কামাল হাওলাদার, রেজাউল হাওলাদার। সেই অপমানের ভয়ে আমার স্ত্রীর মুখখানা আমি দেখতে পারি। আমি আলো ভেবে আলিয়ার পিছনে ঘুরতে ঘুরতে আমি আজকে নিঃস্ব। 6 নম্বর ওয়ার্ডে শতাবগঞ্জ পৌরসভায় আমার 10 রুমের একটা বাড়ি ছিল, আমার 8খান অটো ছিল, একটা কার গাড়ি ছিল। আমাকে মানুষ চিনতো, জানতো আমি খান মোহাম্মদ আব্দুল মজিদ। আমার ছোট স্ত্রী আশা আক্তার এই যে পার্শ্ববর্তী এলাকা জালগা, তার বড় বোন রাশিদা, তার মা লিপি আক্তার এবং তার বাবা লাইসুর রহমান, তাদের সহযোগিতায় আমাকে মাহাতি কবিরাজি করলো। করার পরে আমি এখানে আর টিকতে পারলাম না, বাড়িঘর বিক্রি করে চলে গেলাম দাদার দেশে। জন্ম কিন্তু হয়েছে আমার এই শতাবগঞ্জ উপজেলা বাউন্ডারি
আটগায় পগিপাড়ায় 1962 সালে 21 অক্টোবর। আমি সেই আমার আব্বাজান এই সেতাবগঞ্জে স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন 1971 সালে 24 অক্টোবর। আমার মা আমার স্ত্রীর 1 মাস পরে তিনিও চলে গেলেন 21 সেপ্টেম্বর 2018। আমি আরো আমার জীবনের অনেক কাহিনী লুকিয়ে আছে, সারা বছর বললে শেষ হবে না। আমি আবারও আসব, আবারও আপনাদের সামনে আমার দেখা হবে। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।